কথা বলেন না, তাকাচ্ছেন কেন? এইটাই বড় কথা। একদম সরি আঙ্কেল, এখানে কোনো সিন ক্রিয়েট করতে আসি নাই। উনি আমাকে 2 বছর ধরে আঙ্কেল ঘুরাচ্ছে, বুঝছেন? আমাকে কি যেন একটা ইম্পর্টেন্ট কথা বলবে। আমি 2টা বছর ধরে ঘুরতেছি, 2 বছর পরে উনি হঠাৎ করে আমার হাতে বিয়ের কার্ডটা ধরে দিচ্ছে। আপনি বলেন এটা কি ঠিক? আচ্ছা একটু বলেন প্লিজ, আমি শুনে এখান থেকে চলে যাবো। আমি কোনো সিন ক্রিয়েট করবো না। এদিকে তাকান। ভালোবাসি। কি বললি তুই? ওনারা আসছিল আমাকে দেখে, আপনি রেখেছিলেন। সরি, আসলে আমার আসলে র্যাক পছন্দ না। ইয়ে কথা বলতে পারেন না? সমস্যা কি তোরা? পলাশ সামনে তুই নেতাই গেলি, কোনো কিছু বলতে পারলি না। কি করছি আমি? এটা আমি আমি আমার তো কিছু করার কথা ছিল না। ওরে মারার কথা ছিল তো। রাইট, মারার কথা ছিল, আমি করলাম না কেন? এখন মুড নাই, চল চা খাই বাইরে গিয়ে, পরে কথা হবে। হ্যাঁ, কালকে দেখবো, কালকে দেখবো। বলেন। মালটা কই কালকের? আসে নাই? খুঁজে নিয়ে আয়। আমি ওই দিন কিছু করতে পারি নাই, কিন্তু আজকে আমার মুড আছে। আমি আজকে জাস্ট ওকে পাইলে আমি যে করবো। আমি দোস্ত তারা আমি ওকে, স্ট্রবেরি ফ্লেভার তো দেখলে সবাই খেতে ইচ্ছে করে। এরপর থেকে যখন আইসক্রিম খেতে ইচ্ছে করবে হেজিটেট করবেন না, আমাকে বলবেন, আমি এনে দিব। এটা কিছু হইলো বেটা? আমি তুই তো ভালো তো বানাই দিছস বেটা, একটা পলার সামনে কিছু কইতে পারস না। আমার মেলায় মানে ছোটবেলায় একটা ভাই হারাই গেছিল, মামাতো ভাই, দেখতে একদম ওর মতো। আমার মনে হয় ওরা দেখলে ইমোশনাল হয়ে যায়, তো ওই জন্য কিছু বলতে পারি না। বাট নেক্সট টাইম কি ছোট ভাই? আপা আমরা বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড। ও আরে ছোট ভাইয়া, লক্ষ্মী ভাইয়া, তুমি শুকায় যে ম্যাম আসবো? হ্যাঁ আসো। এই তোমাকে দাঁড়াইতে বলতেছে, দাঁড়াও। বাইরে। আরে তোমাকে ডাকতেছে, বুঝতেছো না? আসো। কি হয়েছে, কোনো সমস্যা? না ম্যাডাম, ওর কাছ থেকে আসলে একটা হেল্প লাগবে, ওই জন্য আর কি। আর্জেন্ট ম্যাম, প্লিজ গো। ইমার্জেন্সি ম্যাম, সরি। ইটস ওকে। তো অনেকদিন ধরে আমি তোমার সাথে কথা বলার চেষ্টা করতেছি, কিন্তু পারতেছিলাম না। তো ফাইনালি আমার মনে হলো তোমার সাথে কথা বলা উচিত, তাই ডাকলাম। পাও, আপনি তো কথা বলতে পারেন। আশ্চর্য, কথা বলতে পারবো না কেন? ইসলাম করতেছে আমার সাথে, কেন কথা বলতে পারবো না? আমি অবশ্যই অনেক কথা বলতে পারি। ভাইজামি না, মানে ওই যে একদিন দেখলাম আপনি আবার জো বাবা। ফরগেট ইট, ভুলে যাও সব। হ্যাঁ শোনো, ঠান্ডা মাথায় শোনো। এখন আমি কথা বলতে চাইছি, কিন্তু পারি না বলতে। এখন আবার বলতে চাইতেছি, যেটা আমি এখন বলবো। ক্লাস লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ বলবো তো। আমি তোমাকে যে কথাটা বলবো আমি ভুলে গেছি। এই দাঁড়াও প্লিজ, শোনো না, এক কাজ করো, এই যে নাও, এটা নাও। হ্যাঁ ফাইজলামি করছ তুই? একটা পোলার কাছে নাকা নিচু পানি খাইতে খাইতে এই অবস্থা। মান ইজ্জত তোর কিছু নাই দোস্ত। মানে বুঝতেছিস না তুই? ওই পোলার তুই ডাকছিস মার দেওয়ার জন্য, তুই কি করছিস? তার হাতে চকলেট ভরে দিছিস। চাইতেছিস কি তুই? খালাতো ভাই। খালাতো ভাই? মামা পুরা মাঠ তো খালি, কোনো পাখি নাই। ওই কাউয়া একটা পাখি আয়া পড়ছে। কি ইম্পর্টেন্ট কথা বলবেন? বলেন। আসলে আসলে ভুলে গেছি।
মামা এটা কি হলো? আমি বুঝতেছি না এটা কি। না মামা, আমি তো এটা মাইনাই নিতে পারতেছি না। মানে কানেকশনটা সম্পর্কটা কিভাবে সেটা আপনারাও জানেন, আমিও জানি। আপনাদের হেল্প দরকার। আমার জীবন থেকে 2টা বছর নষ্ট করে দিয়েছেন। আমি কখনো আপনার জন্য শান্তিতে ক্লাস করতে পারিনি, ক্লাস থেকে বের করে নিয়ে আসছেন। আমি কখনো ফ্রেন্ডদের সাথে ঠিকভাবে আড্ডা দিতে পারিনি, সেখান থেকেও নিয়ে আসছেন। ইম্পর্টেন্ট কথা বলবেন, তাই না? এগুলো ইম্পর্টেন্ট কথা। একটা ছেলেকে 2টা বছর অপেক্ষা করানোর পরে তার হাতে বিয়ের কার্ডটা ধরে দিচ্ছেন, এটা ইম্পর্টেন্ট কথা। কথা বলেন না, তাকাতেন কেন? এইটা ইম্পর্টেন্ট কথা। একদম সরি আঙ্কেল, আমি এখানে কোনো সিনক্রেট করতে আসি নাই। উনি আমাকে 2 বছর ধরে আঙ্কেল ঘুরাচ্ছে, বুঝছেন? আমাকে কি যেন একটা ইম্পর্টেন্ট কথা বলবে। আমি 2টা বছর ধরে ঘুরতেছি, 2 বছর পরে উনি হঠাৎ করে আমার হাতে বিয়ের কার্ডটা ধরে দিচ্ছে। জাস্ট আসছি ইম্পর্টেন্ট কথাটা শোনার জন্য। আমি ইম্পর্টেন্ট কথাটা শুনে আঙ্কেল চলে যাবো, আমি ডিস্টার্ব করবো না। আচ্ছা একটু বলেন প্লিজ, আমি শুনে এখান থেকে চলে যাবো, আমি কোনো সিনক্রেট করবো না। আমার দিকে তাকান। ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। ইম্পর্টেন্ট কথা শুনলা তো না, যেটা শুনতে আসছিল? ইম্পর্টেন্ট কথা শুনলা, বুঝলা, এখন চলে যাইতেছো। কি কথা বলো না কেন? কারণ আমি কিছু বলতে আসিনি, শুনতে আসছিলাম। এত স্টুপিড তুমি, মাথায় বুদ্ধি নাই? এতগুলা মানুষের সামনে, আমার ফ্যামিলি, বরপক্ষের লোকজন সবাই শুনছে আমি কি বলছি। তারপর আমার বিয়ে হবে তোমার মনে হয়? আদৌ বিয়ে হবে? হ্যাঁ, আর এই 15 মিনিটস একটু। হ্যাঁ, ওর টিফিনটা অলমোস্ট রেডি, আমি আসতেছি। বাবা, আমার মিটিং এ দেরি হয়ে যাচ্ছে, সময়। তুমি এক কাজ করো, গাড়িটা রেখে যাও, আমি ওকে ড্রপ করে দিচ্ছি। পেতে গেলেও তো 15 মিনিট লাগবে গাড়ি পেতে। আজকের মতো আমি গাড়িটা নিয়ে যাই, হ্যাঁ? কালকে থেকে প্রমিস আর নিব না। ওকে ওকে, বাই বাই।